গুড মর্নিং, আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো বিকাশ একটু আগে অফিস গেল। আর কালকে আমাদের অ্যানিভার্সারি ছিল, তো যারা জানো তো দেখেছো ব্লগটা। তো এই যে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়েছিল, এইখানটা ছোট্ট করে এখানে একটু সাজিয়েছিলাম। তো এখন কাজ হচ্ছে যে এইখানে বিছানা টিছানা সব হোল ফোল হয়ে আছে। আর যারা ব্লগ দেখোনি তারা আমার চ্যানেলে দেওয়া আছে, গিয়ে ছোট্ট করে করেছিলাম অল্প, ছোট্ট করে কুচকে ব্লগ, তো গিয়ে দেখে নিও। তো এখন আমার কাজ হচ্ছে এই বিছানাগুলো গোছাতে হবে। আর কালকের এই যে টেবিলও সব একদম রিং বিরিং হয়ে আছে, তো ওইগুলো এখন বসে গোছাবো। আর এখানে কি বলতো, এখনও তো ওয়েস্ট বেঙ্গলে সেভাবে গরম পড়েনি, ঠান্ডা ঠান্ডা আছে। কিন্তু এখানে ঠান্ডার সময় তো ঠান্ডা ছিল না, কালকে রাত্রিবেলা সন্ধ্যের সময় যখন এখানে করা হচ্ছিল সব সাজিয়ে গুছিয়ে, এত গরম লাগছিল। এই ফ্যানটা তো অতটা চালানো যাচ্ছিল না, স্পিডে হালকা করে চলছিল, কারণ সাজানো আছে, বেলুনগুলো আছে, ওগুলো কোথাও ফেটে যাবে, তো সেই জন্য ফ্যান বেশি জোরে স্পিড দেওয়া যায়নি। এত গরম লাগছিল, তখন মনে হচ্ছিল বাবা আমার দরকার নেই আমার ভিডিও করার আর এত সাজানো গোছানো করা, ওটারই কেকটা কেটে ফেললেই হয়, এত গরম লাগে। ওয়েদারটা ভালোই থাকে, কিন্তু ওই সন্ধ্যের পর থেকে বেশ ভালোই গরম হয়। আর এই যে কালকে যে ওখানে সাজানো হয়েছিল, আর কালকে যে গোলাপ সাজানো হয়েছিল, এই গোলাপগুলো কি বলতো এত সুন্দর, একদম এর যে এগুলো কাণ্ডগুলো একদম মোটা মোটা, কিন্তু কি বলতো এই গোলাপগুলো না কোনো গন্ধ নেই। এগুলো ওই যেগুলো বুকে তৈরি করে, আমি ভাবতাম যে যেগুলো ফুলে যে বুকে করে গোলাপে, সেগুলো এত মোটা মোটা গোলাপ কী করে হয়। এরকম গোলাপ আমি দেখিনি, এই দেখলাম যে এরকম বেশ এত মোটা মোটা ভিডিওতে দেখেছি। আমি ভেবেছিলাম মনে হয় অরিজিনাল গোলাপ না আর্টিফিশিয়াল, তারপরে না অরিজিনাল গোলাপেরও এরকম মোটা মোটা ডান্ডি হয়। কিন্তু গোলাপগুলো খুব সুন্দর, কিন্তু কী বলতো এগুলোর কোনো গন্ধ নেই, একদম এমনি। আর একটা কথা তোমাদের যেটা বলবো, এই যে এই বেলুনগুলো কিনেছিলাম, এগুলো তো এমনি ছিল, এগুলো একটা পাইপ থাকে, পাইপে দিয়ে ফু দিলে এটা ফুলে যায়। কিন্তু এবার কথা হচ্ছে এগুলো তো আবার রাখা যায়, কিন্তু এগুলো এখন কি করে এয়ারটাকে রিলিজ করবো, বের করবো, সেটা বুঝতে পারছি না। তো তোমরা যদি কেউ জানো, আমি চেষ্টা করছিলাম ওই পাইপটাকে ঢুকিয়ে আবার চাপ দিয়ে চেষ্টা করছিলাম যে যদি হাওয়াটা বেরিয়ে যায়, কিন্তু বেরোচ্ছে না। তো তোমরা যদি কেউ জানো যে এই বেলুনগুলোকে কী করে আবার হাওয়াটাকে রিলিজ করা যায়, তো আমাকে একটুখানি কমেন্টস করে জানিও যে কীভাবে করা যায়। এরকম 4টে ছিল, ওই যে 3টে এখানে লাগানো আছে আর একটা। তো এগুলো বেশ সুন্দর জিনিস, এগুলো আবার একটা রিলিজ হয়ে গেলে রেখে দেওয়া যাবে, পরে কাজে লাগবে, কিন্তু এটা পাচ্ছি না। তো কেউ যদি জানো যে কী করে করতে আমাকে একটু কমেন্টস করে জানিও। তো চলো এখন এইগুলো গুছিয়ে নিই, তারপর পরে তোমার সঙ্গে কথা বলছি। আর বাড়িতে অনুষ্ঠান হলে তো বেশ ভালোই লাগে, কিন্তু অনুষ্ঠান হওয়ার হয়ে যাওয়ার পর ঘরের যা অবস্থা হয়, এটা তো কিছু নয়। আমার বিয়ের পরে যখন আমি চলে গেলাম, তারপরে এবার লোকজন সব চলে গেল, কুটুমাত্মীয়। তারপরে মা বলছিল এত ঘরদোর সব উল্টোপাল্টা হয়ে আছে, সেসব গোছাতে মায়ের পুরো দম বেরিয়ে গেছে আর কি। তো সবই মা এক হাতে সব কিছু করেছে। আর হ্যাঁ, আর একটা কথা, যে এই বিছানার যে বেডশিটটা, এইটা হচ্ছে যে মেলা থেকে কিনেছিলাম। মেলা থেকে যখন জিনিস কিনেছিলাম তখন ওটা দেখানো হয়নি, আমি ওটা আলমারিতে পুরে দিয়েছিলাম, আর খেয়াল নেই যে ওটা কেনা হয়েছে বলে। তো আজকে ওই জন্য বললাম আর কি যে ওইটা মেলা থেকে কিনেছিলাম। ভালো, বেডশিটটা বেশ সুন্দর। আর আমাদের যে ফটোটা বাঁধিয়েছিলাম, আপাতত এটা এখানে রাখছি, এটা এখানে থাকবে না, ওটা আমাদের বেডরুমে রাখবো। এখন যেহেতু এখানে অ্যানিভার্সারি লেখা আছে, তো ওই জন্য এখানে রাখলাম। আর এখানে আর একটা অন্য ফটো ফ্রেম ছিল, যেটা আমার হাতে আঁকা একটা পেন্টিং, ওটা বাঁধিয়ে নিয়েছিলাম, ওটা এখানে থাকে। তো এখন এমনি আছে, পরে যখন বেলুনগুলো এখন বেলুনগুলো খুলছি না, বেলুনগুলো যতদিন থাকুক, তারপর তো এমনি হাওয়া বেরিয়ে গেলে ছোটো হয়ে যায়, পড়েই যাবে এমনিতে, তো তখন আবার চেঞ্জ করে দেবো। আর জানো তো, মাঝে মাঝে না সেই যে বেড়ালটা থাকতো না এখানটায়, তার কথা খুব মনে পড়ে। এখন মনে পড়ছে, এই বিছানাতে আমি বসে যখন হাতের কাজ করতাম, ও না নিচে থাকতো, একদিন থেকে হঠাৎ করে বিছানায় টুক করে লাফিয়ে উঠে আমার পাশে গুটি মেরে বসে শুয়ে পড়েছে। তো যখন একা থাকি তখনই বেশি মনে হয়, যখন বিকাশ থাকা তবু ঠিক আছে, কিন্তু এই সকালবেলার দিকে যখন অফিস চলে যায়, তখন আমি একা একা থাকি, তো তখন এত খারাপ লাগে ওর জন্য, কোথায় গেল যে বাচ্চাটা, কি এত পোষ মেনে ছিল বেড়ালটা, এত খারাপ লাগে, মাঝে মাঝে মনটা এত খারাপ হয়ে যায় ওর জন্য। আর এই যে লাকি বাম্বু যে গাছটা কিনেছিলাম, ওটা হচ্ছে এর মধ্যে ছিল, এই জারটার মধ্যে। কালকে হচ্ছে ফুলদানিতে ওই গোলাপ ফুলগুলো রাখবো বলে এইটাকে ফুলদানি বানিয়েছিলাম, তো ওই জন্য লাকি বাম্বু গাছটাকে ওই বাটির উপর রেখেছিলাম। তো দোকান থেকে বলে দিয়েছিলো ওই সপ্তাহে একবার করে জল চেঞ্জ করার জন্য। আর আমার হলদিয়া বাড়িতে কিনেছিলাম, কিন্তু ওখানে না কিছুদিন পরেই গাছটা হলুদ হয়ে গেছিলো আর কি, পাতাগুলো হলুদ হয়ে, তারপরে একটা একটা করে হলুদ হতে হতে অনেকগুলোই প্রায় গাছ মরে গেছিলো। তারপরে আমি ওই জন্য মাটিতে লাগিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখছি এখনও ভালোই আছে, তো অনেক দিন হয়ে গেল, প্রায় মাসখানেক হতে গেল, ঠিকই আছে। আর এখানে জলটা খুব ভালো, তো ওই জন্য কোনো অসুবিধা হয়নি।
তো ঘরদোর গোছানো হয়ে গেছে। আমি তার মাঝখানে হচ্ছে যে বিকাশ কালকে যে পাঞ্জাবিটা পরেছিল, তো কালকে তো ঘাম টামে একদম অবস্থা খারাপ, তো ওই জন্য ওটাকে একটুখানি ধুয়ে দিয়েছি, কেচে দিয়েছি হালকা করে। আর অনেকে ভাবো যে এটা তো ফেব্রিক রং করা আছে, ফেব্রিক দিয়ে ডিজাইন করেছিলাম, যে কাচলে কিছু রং উঠে যায়। ফেব্রিক না, ফেব্রিক ওঠে না। এবারে যদি কেউ বলে যে আমি সেটাতে ঘষাঘষি করবো, তো তখন সেটা করা যাবে না। মানে ফেব্রিকের কাজ করা জিনিসে কিন্তু হালকা করেই ধুতে হয়, আর যখন আয়রন করতে হয় ওটা ওপর পিছন সাইড দিয়ে আয়রন করতে হয়, তাহলে জিনিসটা ভালো থাকে। আর এই যে ঝাড়ুটা দিয়ে এখন ঝাড় দিচ্ছি না, তো আর যে ফুল ঝাড়ুটাও কেনা হয়েছে, ওটা নতুন কেনা হয়েছে এখান থেকেই, মানে কেনা হবে হবে বলে দোকানে যাবো বলে আর দোকানে যাওয়া হয়নি। এবারে তারপরে এখানে সেদিকে সকালবেলা একজন মানে লোক এসেছিলেন, তো ওবার বা বিকাশ বললো যে দাঁড়াতে, তো গিয়ে যখন কথা বলছে তারপর দেখি আমি ঘরে আছি, তারপর শুনতে হচ্ছে বাংলায় কথা বলছে। তারপর আমি গেলাম, তো বাঙালি আর কি, মানে ওদের বাড়ি হচ্ছে বারুইপুরে, নতুন এসছে, মানে এখানে কয়েক মাস হলো এসছে, তো ওর কাছ থেকে নেওয়া হলো এই একটা ঝাড়ু নেওয়া হলো আর একটা ওই ফুল ঝাড়ু নেওয়া হলো। তো বেশ ভালো লাগলো বাঙালি এসছে দেখে। তো দেখো ঘর আমি গুছিয়ে নিয়েছি মোটামুটি, এই যে এখানটা বেশ সাজানো আছে, বেশ ভালোই লাগছে। আর এইটা হলো একটা ডিজিটাল ঘড়ি, মানে এটা বিকাশের আগে কোম্পানি থেকে দিয়েছিল, তো বেশ সুন্দর। এটা আলমারিতেই ছিল, ব্যাটারি ছিল না, তারপরে ব্যাটারি নিয়ে এসে এটা লাগানো হলো। তো চলো ঘরটার গোছানো হয়ে গেছে, তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটু কথা বললাম তোমাদের সঙ্গে। চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।